আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনায় প্রকাশ্য ইসলাম দাওয়াত শুরু করে দিলেন, যখন তাওহীদের দাওয়াত দিতে শুরু করে দিলেন, প্রকাশ্যে যখন একত্ববাদের দাওয়াত যখন আল্লাহর নবী শুরু করলেন, মক্কা মদিনার কাফের মুশরিকরা তারা আল্লাহর নবীরে ডেকে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি এক আল্লাহর দাওয়াত ছেড়ে দাও, তুমি তাওহীদের দাওয়াত তুমি ছেড়ে দাও, এক আল্লাহর দাওয়াত ছেড়ে দিয়া তুমি আমাদের ধর্মের প্রসার করো, তুমি মূর্তি পূজার প্রসার করো, তুমি অগ্নি পূজার প্রসার করো, বিনিময়ে তোমাকে অনেক কিছু দেওয়া হবে। বিশেষ করে তারা যে শর্তটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিল, মক্কা মদিনার কাফেররা আল্লাহর নবীকে ডেকে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি যদি তোমার ধর্ম ছাইরা, তোমার একত্ববাদের ধর্ম ছাইরা যদি তুমি এই মূর্তি পূজা যদি শুরু করে দাও, এই মূর্তি পূজার দাওয়াত যদি দিয়ে দাও, তাহলে বিনিময়ে তোমাকে আমরা অনেক কিছু দিব। বিশেষ করে যদি তুমি এই মক্কা মদিনার গোটা এই বিশ্বে যদি সবচাইতে বড় ধনী যদি হতে চাও, তাহলে আমরা তোমাকে সবচাইতে বড় ধনী বানায়া দিব। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা বলে, ও আল্লাহর নবী, আপনি যদি এই ধর্ম ছেড়ে দেন, তাহলে আপনারে আমরা সবচাইতে বড় ধনী বানায়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবকে লাঠি মাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ও মক্কা মদিনার কাফের মুশরিকেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি তোমরা সূর্য আইনা দাও, এক হাতে চন্দ্র আর এক হাতে যদি তোমরা সূর্য আইনা দাও, তাহলেও আমি আমার এই একত্ববাদের ধর্মের প্রচার আমি ছাড়তে পারবো না, আমি ইসলাম ধর্মের প্রচার আমি ছাড়তে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ ধনী হওয়ার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটারে কাজে লাগান নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গরিবী হালতটা উনি পছন্দ করতেন। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধনী ছিলেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন যদি আল্লাহ তাআলাকে ডেকে যদি বলতেন, আয় আল্লাহ, আপনি আমার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন করিয়া দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খালি এতটুকু কথা বলতেন, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু আল্লাহ তাআলার ডেকে বলতেন, গো আসমান জমিনের মালিক, আপনি আমার জন্য এই গোটা উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণ দ্বারা পরিবর্তন কইরা দেন, এ কথা যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবী মুখ দিয়া বাহির করতেন, তাহলে আল্লাহর নবীর এই কথা শুধু মুখ দিয়া বাইর হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য গোটা উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন কইরা দিতেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তাহলে আল্লাহর নবী মূলত ধনী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলারে আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, ওগো আল্লাহ, আমার ধনী হওয়ার সুযোগ আছে, কিন্তু আমি তোমার থেকে ধনী এই হালতটা আমি চাই না, আমি তোমার থেকে গরিবী হালতটা আমি চাই নিলাম। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দিনকে দিন মাসকে মাস চলে যাইতো, তার ঘরে কোনো চুলায় আগুন জ্বলতো না। ও মুসলমান ইমানদার, তাহলে মূলত আল্লাহর নবী কিন্তু ধনী ছিলেন। এই জন্য ধনী হওয়ার ভিত্তিতে যদি পৃথিবীর কোনো মানুষকে যদি ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসতে হবে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু
সাধু অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহের